দেখো দেখো এই পুচকি বাচ্চাটাকে কিভাবে ছেড়ে দিয়েছে। আমাদের বাচ্চাকে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, চিল্লাবে, হয়তো চিল্লাবে। আমিও বলছিলাম আমাদের বাচ্চাটাকে এরকমভাবে ছেড়ে দেবো সমুদ্রের ধারে, তাই আমার বর বলছে যে ভয়তে চিল্লাবে। আগে আরে এত সুন্দর জায়গাটা আসার জন্য তোমরা জানো আমাকে পুরো পাক্কা একটা বছর ওয়েট করিয়েছে এই বদমাইশ ছেলে, একটা বছর। আমি ছিলাম দীঘাতে, কিন্তু কোনো সময়ের জন্য আমাকে নিয়ে যেত না এখানে, ওর সময়ই হতো না। শুধু সকাল সারাদিন কাজ থাকতো, সকালবেলাও কাজ থাকতো, তাই সময় হতো না। আর এদিকে দেখো এই পোলাপাইনগুলোর অবস্থা দেখো, কি অবস্থা, বালির মধ্যে ছেলেটাকে ঢুকিয়ে কি করছে। আরে তোরা একবার সকালবেলা আয়, ভাটার সময় আয়, দেখ চারপাশে কিরম পটি করে ভর্তি করে রাখে, সেই পটিগুলো দিয়েই ওদেরকে খেলছে। দেখো কি অবস্থা। আগে যদি আমি এখানে না থাকতাম তাহলে আমি বুঝতাম না যে এরকম অবস্থা। আমরা যখন ফার্স্ট টাইম যখন এসেছিলাম দীঘাতে, তখন আমিও এরকম গড়াগড়ি খেয়েছি, কত বালির মধ্যে খেলাধুলো করেছি। কিন্তু যখন থেকে থাকা শুরু করেছি না মোহনার ধারে, যখন ভোরবেলাতে আসতাম, সব দেখতাম পটি পটি করে একাকার করে রাখে। আর সেখানেই যখন জোয়ার আসে, সব টুরিস্ট পার্টিরা আসে, ও উদ্যমে খেলতে থাকে তারা। আর এদিকে দেখো সবাই কত সুন্দর খেলছে, দেখো ও দারুণ লাগছে। আর এদিকে দেখো বাচ্চাটা কি সুন্দর বল নিয়ে দৌড়াচ্ছে, মনে হচ্ছে যেন আমিও ওর সঙ্গে খেলি। কিন্তু আমার বর একদম কড়া নির্দেশ দিয়েছে, জলে নাবা যাবে না, কারণ ড্রেস নোংরা হয়ে যাবে। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, সব জায়গায় ঘুরবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাকে এখন বিদায় করবে আমার বর। আমার বর আমাকে বাড়িতে রেখে আসতে যাচ্ছে, তার জন্য আমার মনের পছন্দ মতো সব জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেছে। প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে মোহনা থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা থেকে ঘুরে তারপরে চলে গেছিলাম নিউ দীঘা, উদয়পুর, সব কিছু ঘুরিয়েছে। প্রথমেই তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর দৃশ্যগুলো সমুদ্রের পাড় থেকে দেখতে দেখতে চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। আর তারপরেই ওখান থেকে আমরা টোটো অটোয় করে চলে গেছিলাম আরও বিভিন্ন জায়গায় ঘুরতে। আর সারা দিন আমাদের প্রচুর ঘোরা হয়ে গেছিলো। আর একই দিনে সমস্ত কিছু দেখার ফলে আমার শরীরটাও প্রচুর খারাপ করছিল, তাই ওখান থেকে লাঞ্চ ডিনার সমস্ত কিছু বাইরে থেকে আমরা করে ফেলেছিলাম। আর সন্ধেবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তারপরেও আমার তখনও দম শেষ হয়নি, আবার চলে গেছিলাম মোহনায় দেখো স্টার ফিশ ধরতে। আর তারপরে সারা রাত এত হাঁটিয়েছিল আমাকে, সারাটা রাত আমার পায়ে যন্ত্রণা করেছে। সারাদিন হাঁটিয়েছো তেমন পাটাও টিপে দাও।